সারবার সময় কি যায়? কার্বন ডাইঅক্সাইড যায় না। কার্বন ডাইঅক্সাইড পানিতে যাওয়ার পরে গিয়ে খালি সে কি হয়, পেট পাকায় বা বমি বমি ভাব হয়। এই জন্য এটা এই জন্য আমি এক বিশ্বাসে খেয়ে দেখালাম। আমি আরো একদিন খেয়েছি যে কেউ প্রশ্ন করে কিনা। হ্যাঁ খেয়েছি যে কেউ প্রশ্ন করলো না, আমার কাছে কেউ জিজ্ঞাসা করলো না যে আপনি এক বিশ্বাসে খালেন না। বুঝতে পেরেছেন? এই জন্য আমি আজকে কথাটা বলে দিলাম, জিজ্ঞাসা করতে বলবো না, আজকে খেলাম এবং বললাম। আচ্ছা যাক, তাহলে কোরবানি করবে কোন ব্যক্তি? আজকে পরীক্ষা হবে। অর্থ তো থাকতেই হবে। কোরবানি অর্থনৈতিক ব্যাপার না এমনি ছোটো ফাঁকাই চলো? অর্থনীতি ব্যাপার না এটা তো অর্থনীতি ব্যাপার। তাহলে কোরবানি যখন নাকি অর্থনীতি ব্যাপার, তাহলে করবে যাদের অর্থ আছে তারাই করবে না? যাদের অর্থ আছে তারাই করবে, কিন্তু অর্থটা সদুপায় উপার্জিত হতে হবে। কথাটা বলতে একের পর এক পাক পড়ে যাবে, কিন্তু প্রথম কথা হচ্ছে যার অর্থ আছে সেই ব্যক্তি কোরবানি করবে, যার উপরে জাকাত ফরজ। মালিক নিসাব, সাহেব নিসাব যাকে বলা হয়, মালিক নিসাব সাহেব নিসাব একই। সাহেব মানে মালিক, উত্তরাধিকারী, যে ব্যক্তি নাকি সত্ত্বাধিকার, অর্থের সত্ত্বাধিকার যে ব্যক্তি, ওই সমপরিমাণ ওই ব্যক্তির করে কোরবানি ওয়াজিব। কিন্তু আমি কয়েক সময় আগে যে বলেছি অর্থ হলেই কিন্তু কোরবানি ওয়াজিব হয় না। খেয়াল আছে না? আজকে তার বিশ্লেষণ করে দেবো আমি ব্যাপক দেখায়। কথাটা খুব খেয়াল করে শুনবেন। সেখানে আমি কিন্তু নরেন ঋষির কথা বলছিলাম, বলি নাই নরেন ঋষির কথা। নরেন মারা গেছে, কিন্তু অনেক জমানবি ছিল তার, এই পাশে জমানবি ছিল, পয়সা করিও ছিল, কিন্তু তার উপরে তো কোরবানি ওয়াজিব ছিল না। আপনারা বলবেন যে তো মুসলমানই না। তাহলে কথা ঠিকই যে মুসলমান না, তা মুসলমান কারা? মুসলিমকে যে ব্যক্তি আল্লাহর আইন মানি, বলবেন যে আমরা আল্লাহর আইন মানি, তা আমরা আল্লাহর আইন কোনটা মানি? মানি তো মানুষের আইন। মানুষের আইন মানে না। আজকে যদিও নিরাপত্তা দূরত্ব বজায় রাখছে করোনা, নামাজ পড়ার ব্যাপারে ঈদুল আজহা ঈদুল ফিতর যেটা চলে গেছে, আমরা নামাজ পড়লাম মসজিদে, এবারও তাই ঠিক না। বাস ভালো কথা, এটা কল্যাণের জন্য, এটা মেনে নেওয়া যায়, ভালো কথা মেনে নেওয়া যায়। অর্থনৈতিক সুদবৃত্তি যেটা, এটা কি মেনে নেওয়া যায়? আলোচিত আইন যেটা, এটা কি মেনে নেওয়া যায়? কিন্তু সেগুলো তো মেনে নিয়েছেন, সেগুলো মেনে নিয়েছেন না? অবশ্যই মেনে নিয়েছেন। তা যায়, তাহলে কোরবানি করবে ওই ব্যক্তি যে ব্যক্তি মুত্তাকি, আর রোজা রাখার পরে যে মুত্তাকি হওয়ার সম্ভাবনা, কিন্তু মুত্তাকি হয়ে কোরবানি করবে। কথাটা বুঝতে পেরেছেন? কোরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে মুত্তাকি হয়ে কোরবানি করলে কোরবানি কি হবে? কবুল হবে। তার নমুনা আমরা দেখতে পারি প্রথম মানুষটার পরে দ্বিতীয় মানুষ যারা, কাবিল এবং হাবিল, এটা ম্যান জেনারেশনের দ্বিতীয় জেনারেশন না? এটা দ্বিতীয় জেনারেশন তো, কারণ প্রথম তো আদম, তারপরে যে উনার সন্তানাদি, দ্বিতীয় জেনারেশনের যে হাবিল এবং কাবিল, ওনাদের মতভেদটা একে অপরের সঙ্গে, যে মতভেদটা হলো কি রূপের বিষয় নিয়ে? বিবাহ বিষয় নিয়ে। ঠিক না? একথা আমি বলেছিলাম যে যার সঙ্গে যে কন্যাটা হয়েছে সেই কন্যাটাই তিনি বিয়ে করবেন। তারা এই প্রস্তাব, একজন ব্যক্তি এই প্রস্তাব দিয়েছিলেন কাবিল, আর হাবিল আল্লাহর নবী আদম নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছিলেন, এটা এক বাক্যে মেনে নিয়েছিলেন। ঠিক না? আল্লাহ তাআলা আদমের কাছে বললেন ওদেরকে কোরবানি করতে বলো। ওনারা দুইজন কোরবানি করলেন, একজনের কোরবানি কবুল হলো, আর একজনের হলো না। কিন্তু আদারওয়াইজ অন্যান্য হুকুম তো তারা মেনেছিল। আল্লাহকে দুইজন বলেছিল কাবিল না, অন্যান্য হুকুম তো মেনেছিল। শুধুমাত্র বিবাহ বন্ধনের ব্যাপারটা দিয়ে যখন নাকি ডিসপুট দিলেন আদমের সঙ্গে, কথা কাটাকাটি হলো, হওয়ার পরে দিয়ে আদম যখন বললেন আল্লাহ এই কথা বলছেন, যে না এটা যুক্তিসঙ্গত না, আমার সঙ্গে যেটা হয়েছে এটা আমার হোক, ওর সঙ্গে যেটা হয়েছে ওটা ওর হোক। তারপরে যে যখন নাকি কোরবানি করলেন, কোরবানি কবুল হলো না। তাই দেখা যাচ্ছে যে কোরবানি কবুলের জন্য শর্ত, প্রথম শর্ত হচ্ছে কি? মুত্তাকি হওয়া। মুত্তাকি হওয়া, আল্লাহর আইন মানা। কিন্তু আমরা তো আল্লাহর আইন মানি না। কবে যে আল্লাহর আইন না মানলে এখানে এসছি, এতে একটি ক্ষুদ্র আইন। এটা তো ক্ষুদ্র একটা আইন না? সেই জন্যই এখানে এসেছি। কিন্তু
ইল্লাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। দেখেন যদি আল্লাহ তাআলা নাযিলকৃত বিধান দিয়ে যারা নাকি ফয়সালা করবে না তারাই কি কাফের না? আচ্ছা কাফের কাকে বলা হয়? অস্বীকারী, স্বৈরাচার। তাহলে অস্বীকারী ব্যক্তির উপরে আল্লাহর আইন কি বর্তায়? আল্লাহর কোনো আইনকে অস্বীকারীর উপরে বর্তায়? আল্লাহ সবসময় মুমিন এবং মুসলমানদের বলেছে, বলে নাই মুমিন এবং মুসলিমদেরকে আল্লাহ তাআলা হুকুম করেছেন। তাহলে আজকে কোরবানি করবে মুত্তাকি ব্যক্তি এবং অর্থটা তার হালাল হতে হবে, হালাল উপায় উপার্জিত অর্থ হতে হবে। কিন্তু আমাদের ফার্মাটা হচ্ছে বাঁকা, কিন্তু বিল্ডিং এর ইট সব সোজা দিতে হবে। এই ভাটার ফার্মা হচ্ছে বাঁকা, কিন্তু ইট চাচ্ছে বিল্ডিং করতে বলা, ও ব্যক্তি বলছে আমার সোজা ইট দিতে হবে। আপনার কাছে প্রচুর ইট আছে, আপনি কি একটি ইটও কি দিতে পারবেন? আপনারা ইন্দ্রা কাটা দেখেছেন? আগে নিজের বাড়িতে ইন্দ্রা, আমাদের বাড়িতে এখনো সেটা বুঝিয়ে দিয়েছে। ধনী ব্যক্তিদের কথা বলছি যে তখন তিনি ইন্দ্রা কাটার একটা প্রবল ছিল পানির জন্য, এই পশ্চিমাঞ্চলে বেশি ছিল, কিন্তু তার ইট ছিল বাঁকা। বাঁকা ছিল না? গরু গাড়ি চাকার উঠে বাঁকা হয় না, তাই তো কাজ হবে না। কিন্তু এই দিয়ে তো সোজা কাজ করা যাবে। তাহলে এখন যদি ফার্মা বাঁকা হয়, আপনার বিল্ডিং যে ব্যক্তি তৈরি করছে বলছে যে আমার সোজা দিতে হবে, তা তো হবে না। হবে? এখন এখানে বলছে যে কুরবানি যে ব্যক্তি করবে তার অর্থ হালাল হতে হবে, কিন্তু অর্থ উপার্জনের যে ফার্মা, যে আমাদের অর্থ উপার্জনের যে ফার্মাটা, যে নিয়মাবলীটা, এটা কিন্তু সুদ ভিত্তিক। কথা শুনি না, চিনবেন আপনারা সে নিয়মাবলীটা কি? সাইকেল আচ্ছা, কে এরকম ভাবে সাইকেল ভ্যানের সঙ্গে তালা দিয়ে রেখেছিলেন? আপনার কে বলেন তো? কিন্তু আমাদের অর্থনীতি যার উপরে ডিফেন্ডটা, যাকে ভিত বলা যেতে পারে, এই ভিতটা কিন্তু সুদ ভিত্তিক। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এই সুদ ভিত্তিক অর্থনীতির উপরে নির্ভর করে আজকে আমাদের যে অর্থ আসবে, এই অর্থে কোরবানি কতটুকু হবে এটা হবে না। কারণ বিল্ডিংওয়ালা বলছে যে বিল্ডিং তৈরি করবে বলছে আমার সোজা ইট দিতে হবে, ভাটাওয়ালা বলছে ভাই ইট দিতে পারি কিন্তু সোজা হোক আর বেকা হোক আপনি দেখে দিন। কিন্তু আপনি ইট দিয়ে দিলেন, কিন্তু মিস্ত্রি সব ইট বাদ দিয়ে দিলেন, তাই লাভ হবে না। আপনি কোরবানি করবেন, আপনার অর্থ আছে, অবৈধ উপায়ে উপার্জিত অর্থ দিয়ে আপনি কোরবানি করবেন, আপনার পশু খরিদ করবার জন্য আপনার অ্যাবিলিটি হয়েছে, আপনি কোরবানি করবেন। কিন্তু মূল তিনি বলেছেন যে আমার কাছে আমাকে গোশত এবং রক্তে আমাকে পায় না বা আমার কাছে আসে না, আমার কাছে আসে শুধু কি তাকওয়া। এটা সূরা হাজের ভিতরে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন, তাকওয়াটা আসে, কিন্তু তাকওয়াই নেই। তাই মিস্ত্রি বলে দিচ্ছে যে এই বেকা ইটে চলবে না, তাহলে একটা ইটে তো আর বিল্ডিং এর কাজে লাগবে না, তাহলে একটা লক্ষ কোরবানিও কিন্তু একটা কোরবানিও কি হবে না, কবুল হবে না। এটা পশু বৎসর আর কিছু না। আমি এক জমাতে এই কথা বলেছিলাম প্রথম দিকে। এখন কথা হচ্ছে কি, সব কথার শেষের দিকে সেই কথা বলছি যে কোরবানি করতে হলে পশু কেমন হতে হবে। 5 প্রকারের পশুকে কোরবানি বলব। ছাগল বলুন, ভেড়া, তারপরে দিয়ে গরু, মহিষ, উট, দুম্বা বলে, আচ্ছা না দুম্বা, দুম্বা তো আছে 5-6 প্রকারের, এই 6টা পশুকে কোরবানি বলব। এখন উটে কোরবানি করুন, গরুতে করুন, মহিষে করুন, গরু আর মহিষ একই ধরেছে। আর আপনি ছাগলে করুন, দুম্বাতে করুন, ভেড়াতে করুন, যাতে করবেন, কিন্তু আপনি হরিণে কোরবানি করতে পারবেন না। এটা গৃহপালিত না। এখন কথা হচ্ছে যে একজন ব্যক্তি বলবে যে আমি অনেকগুলো হরিণ পালিয়েছি, সেখানে বাচ্চা দিচ্ছে হরিণ, এই তো খুলনায় গেলাম বা চিড়িয়াখানায় গেলাম, প্রচুর হরিণ আছে সেখানে,
বলবে যে আমরা তো পারবো, লালন পালন করি না, আমরা দিতে পারবো না। এটা ওটা হালাল পশু না, হালাল না হালাল, কিন্তু তা কিন্তু হবে না, ওটা অহসি অহসি বলে দিয়েছে, এটা হবে না। তাই এখন বুনো মোষ ওটা হবে না, কেন হবে না? মোষের প্রজাতি এটা কিন্তু ঘটে, কিন্তু বুনো মোষ যদি কোনো ব্যক্তি এনে যদি পালে তাহলে কিন্তু ঘটে না। জঙ্গলটা ধরে নিয়ে কিন্তু জমি করলে হবে না, মুশকিল আছে। যে কোনো পদ্ধতি ধরেছে তেমন পাবে, হয়তো কেউ কেউ আমার বলে যে আপনি হাদিস দেখা দিয়ে করার তা করেন। আচ্ছা যাক, বুনো মোষ আছে না? আপনারা ডিসকভারি দেখেছেন? মোষ মানে কি পরিমাণ মোষ, কি পরিমাণ গরু, বাইসন, কত কি দেখা যায় না? হালাল পশু না এগুলো, হালাল পশু। কিন্তু এ পর্যন্ত তার মৌলবীরা কিতাবে দেখে নাই পর্যন্ত। এখন ইরান সব কিছু দেখছে, তাই বাধ্যতামূলক প্রশ্ন উঠছে। আচ্ছা যাক, উটে আপনি কোরবানি করতে পারবেন, কিন্তু উটে সর্বোচ্চ 7 জন কোরবানি করা যাবে। গরু এবং মহিষও ওই অনুরূপ। তাহলে উট, গরু এবং মহিষ এই তিনটে, এতে কিন্তু 7 জন পর্যন্ত করা যাবে। ছাগলে কিন্তু 1 জন, এগুলো কিন্তু মনে থাকে জন। ছাগলে কয়জন? 1 জন। ভেড়ায় 1 জন। লম্বায় 1 জন। একজনের পক্ষে থেকে, কারণ নামে না কিন্তু, এ কিন্তু খুব মুশকিল। আল্লাহর নামে, আল্লাহর ওয়াস্তে, ব্যক্তির তরফ থেকে কথা বলতে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কথা হচ্ছে কোরবানি হবে ব্যক্তির পক্ষের থেকে আল্লাহর নামে, কিন্তু মৌলভী সাহেবরা যে বলে যে কার নামে, না, এই কথা বলবে না। অবাবিল্লাহ বিল্লাহ আলা গায়রিল্লাহ, যদি কোনো আল্লাহ বাদে কোনো ব্যক্তির নামে চিৎকার দিয়ে জমি করে দেওয়া হয়, খাওয়া বৈধ হবে না, পশু হারাম হয়ে যাবে। খুব মুশকিল আছে। কিন্তু আমাদের দেশে আমরা নেটের জাল বলি না, তুমি কোন জালে মাছ ধরো? তাদের নেটের জাল দিয়ে মাছ ধরি। আচ্ছা বলেন দেখি, নেট মানে কি? নেটের জাল। কথা এরকম না, ওই যে একরকমের প্লাস্টিক সুতো, এইটা পাই নেটের জাল, মানে গলদ মসুর হয়ে গেছে। গলদ মসুর মানে যেটা ভুল অথচ সঠিক, প্রসিদ্ধ বিস্তার বসেছে, একে গলদ মসুর বলা হয়। ওটাকে সঠিক ধরে নেওয়া হয়, গলদ মসুর বলা হয়। আরবি কায়দাটা না লোক বলাঘাত করেছে, তারা বলতে পারে আর কি গলদ মসুর বলা হয়। আচ্ছা শুনি, এখন আমাদের দেশে বেশিরভাগে এই কথাই বলে যে কোরবানি কার নামে হবে, কিন্তু না, কোরবানি কারোর নামে না, কোরবানি আল্লাহর নামে হবে। আর একটা কথা হচ্ছে কি, একটা ফ্যামিলিতে যে ব্যক্তি খোদ মালিক এই অর্থে, ওই ব্যক্তির তরফ থেকে হবে। স্ত্রীর সঙ্গে স্ত্রী ঘুষঘুষ করেছে যে প্রত্যেকবার তোমার পক্ষে তোমার নামে দাও, ওরা তো তোমার পক্ষে বলে না, তোমার নামে দাও। এবার আমার নামে দিলে অসুবিধে কি হয়? আমি কি তোমার অর্ধঙ্গিনী নয় কি? আচ্ছা হ্যাঁ, তা তো সত্য কথায়, তুমি তো আমার অর্ধঙ্গিনী। এইবার যে যাক, আমি শিবলির মা বলে দিলাম যে এবার তোমার পক্ষে থেকে বা তোমার নামে দিয়ে দেবো। মৌলভী সাহেব এসেছে, কাছে কার নামে হবে? কাছে দাদির নামে। তো দাদির নামে মানে শিবলির মার নামে? কাছে হ্যাঁ, তার নাম কি? নাম বলে দিয়েছে। কিন্তু কোরবানি ওয়াজিব ছিল কার? যার অর্থ কোরবানি কি, কোরবানি সাহেবে মাল, তার স্ত্রী সাহেবে মাল নয়। কোরবানি ওয়াজিব কোরবানিকে, স্ত্রীর উপরে ওয়াজিবটা কি? এটা কিন্তু সৌজন্য কিছু না। হ্যাঁ, আপনি আপনার তরফ থেকে করে দেওয়ার পরে দিয়ে আপনি যদি নফল যদি আপনার স্ত্রীর পক্ষে থেকে করতে চান, খুব ভালো কথা, আপত্তি নাই, কিন্তু মূলত আপনার পক্ষে থেকে করতে হবে আগে। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশে আর একটা প্রবণতা এসেছে, এখন দেখছি যে আকিকা না দিলে কোরবানি দিতে পারছে না। আকিকা কিন্তু সপ্তম দিনে। কোন সপ্তম দিনে? জন্মাবার পরে 7 দিন, জন্মানোর থেকে নিয়ে 7 দিন, ঠিক কি ঠিক না? তার মানে যেদিন জন্মেছে তার আগের দিন। তবে কি আচ্ছা, রবিবারে জন্মেছে 7 দিন, কোন দিন হবে? শনিবারে না, তাই যেদিন জন্মেছে তার আগের দিন। এই কথা বললে একটু বোঝাতে গেলে জন্মেছে দিন তার আগের দিন কোরবানি করে কি করে, বিষয়টা আছে। কিন্তু মুশকিল হয়ে গেছে কি, ফিকহি মাসালা নিয়ে হচ্ছে মুশকিল। ফিকহি মাসালায় মুশকিল আছে হানাফি মাযহাব। এখন বলবেন যে এইটাকে আপনি মাযহাব টানাটানি করছেন। এখন কথা তো বলতে হয়, কারণ যেখানে যে আছে কথাটা বলে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? কথাটা বলে দিতে হবে। এখন ফিকহি মাসালা, এই যে হানাফি মাযহাবের একটা কথা আছে যে না, কোরবানি করতে পারবে, সে সময় অর্থ ছিল না, বাবা করতে পারে নাই, নিজে আকিকা করতে হবে।
করতে হবে বলছি না, মুস্তাহাব বা সুন্নাত বা নফল যেটাই বলেন না কেন করলে ভালো। মানে কুল্লু মওলুদিন মুরতাহিনু বিল আকিকা, একটা হাদিস আছে, হাদিস এটা যে প্রত্যেকটা সন্তান বন্ধক রয়েছে আকিকার সঙ্গে। আকিকা দিলে তার বন্ধক সরে যায়, অনেক রোগ বলার থেকে সে পরিত্রাণ পায়। এটা একটা হাদিস আছে। হাদিসের এবারত হয়তো ভিন্ন ভিন্ন থাকতে পারে, আমি যে এবারত বললাম এটা নয়, ভিন্ন এবারতও থাকতে পারে। আচ্ছা যাই, আচ্ছা তাহলে হানাফি মাযহাবে একটা কথা বলেছেন যে 7 দিনে দিবে। তো ওনার যদি জন্ম তারিখটা যদি ঠিক থাকে, উনি যদি মঙ্গলবারে জন্মিয়ে থাকেন তাহলে উনি সোমবারে দেবেন, বয়স যা হয় করতে দেন, কথা হচ্ছে। কিন্তু মূলত কথা হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাসান হুসাইনের যে কোরবানি আকিকা করছিলেন এটা কিন্তু 7 দিনে, কথা বুঝতে পেরেছেন? এটা কিন্তু 7 দিনে করছিলেন। কিন্তু হানাফি মাযহাবে এই মাসালাটা আমাদের দেশে, এই ভারত উপমহাদেশে দারুণভাবে প্রচলিত আছে। এটা আপনারা শোনেননি এই মাসালা যে ব্যাপক আকারে এখনো পর্যন্ত বুড়ো মানুষেরও কি করছে, আকিকা দিচ্ছে না? বুড়ো মানুষেরও আকিকা দিচ্ছে। কত লোকে মাসালা জিজ্ঞাসা করছে, হুজুর আমাদের আকিকা হয়নি, তাকে আমাদের ঈদের আকিকা আকিকা দিয়ে নিয়ে তারপর একটা কোরবানি করবো নাকি? তাই বলছি যারা বাবু বয়স কত তোমার কাছে, এত কাছে সে তো সবাই চলে গিয়েছে অনেক আগে। ইদানিং আবার মানুষের পাচ্ছে যে কেউ কেউ বলেছেন যে 7 দিনের ভিতরে করতে হবে, করা যাবে না। তার মধ্যে কথাটা ঠিকই বলেছে, কথা ঠিক বলেছে। কিরকম? অনেক লোকে যে করছে, কিন্তু এটা হচ্ছে ফেকি মশালা, খুব মুশকিল। কিয়াসি মশালা দারুণভাবে মুশকিল বানাচ্ছে এটা। আচ্ছা যাই, 7 দিনে আকিকা করা মুস্তাহাব বা সুন্নাত যেখানে বলা যেতে পারে, কথা বুঝতে পেরেছেন? কোরবানির সঙ্গে আকিকার কোনো, আকিকার সঙ্গে কোরবানির কোনো যার মাল আছে সে ব্যক্তি কি করবে? কোরবানি করবে। এই হচ্ছে মূল কথা। এখন কোরবানির পশু তার বয়সের সীমারেখা, উট যদি কোনো ব্যক্তি কোরবানি করে তাহলে 5 বছর তার বয়স হতে হবে। উটের বয়স কয় বছর? 5 বছর হতে হবে। কিন্তু আরবি বছর, আরব দেশে কিন্তু তুলে বলা লাগেনি, আরব দেশের বছর তুলে বলা লাগেনি। কত দিনে বছর হয় আরব দেশে? 354 দিনে। আর আমাদের কত দিনের ব্যবধান দেখেছেন? কত কত দিনের ব্যবধান? 11 দিনের ব্যবধান। এগুলো তো মৌলবীরা বলে দিচ্ছে না, এগুলো ওই বছর বলে দিচ্ছে। একটা মশলা বলি যে কোনো ব্যক্তি তালাকপ্রাপ্ত হলে, কোনো মহিলা তালাকপ্রাপ্ত হলে ইয়াতারাব্বাসনা হুন্না সালাসাতা কুরুইন, হাফেজ সাহেবরা আছেন, ইয়াতারাব্বাসনা হুন্না সালাসাতা কুরুইন। আমি কোনো এক জায়গাতে আহলে কিতাবের সঙ্গে একটু তর্ক বিতর্কে দারুণভাবে তর্ক বিতর্ক করতে লাগলেন যে কোরআনের ভিতরে আছে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। আছে না এই আয়াতটা? তাহলে এটা যখন পরিপূর্ণতা নিয়ে অন্য জায়গায় যেতে হবে কেন? এটা যখন পরিপূর্ণতা নিয়ে অন্য জায়গায় যেতে হবে কেন? এরকম কথা তারা বলে ফেলে। কিন্তু ওহী যে কয়েক প্রকার, ওহী প্রথমত 2 প্রকারের, মুতলু এবং গায়রে মুতলু। এই জিনিসগুলো এদেরকে বোঝানো যায় না। আমি বলছি যে বলেন তো ইয়াতারাব্বাসনা হুন্না সালাসাতা কুরুইন, এখানে কুরু শব্দের অর্থ কি? কেউ কেউ বলে হায়েস, কেউ কেউ বলেন যে তো, তার কিছু যে দুটো তো হতে পারে না, কোনটা হবে? একটা হবে। তখনই আমি এর বিশ্লেষণ করলাম, তোহর হলি এই অসুবিধা আর হাইস হলি এই অসুবিধা, এই সুবিধা। এই কথা বলবার পরে করছি যে না, এটা আমার অত দরকার নেই। তাই করছি যে দেখেন, আপনারা যে ডাইরেক্ট বলে দেন 3 মাস, মাসের কথা বলেছেন একমাত্র যদি কোনো মহিলার স্বামী মারা যায় আর বাড়াতে আসারা, এই কথা বলেছেন না? 4 মাস পূজা আর 10 দিন। হাফেজ সাহেবরা থাকলে বেশি ভালো হতো। তার ইদ্যাত হচ্ছে 4 মাস কয় দিন? 10 দিন। মৃত্যু মহিলার ইদ্যাত, মৃত্যু মহিলা না, যে মহিলার স্বামী মারা গেছে এই ইদ্যাত। আর তালাকপ্রাপ্ত মহিলার ইদ্যাত হচ্ছে কি? 3 হায়েস অথবা 3 তহুর। তা 3 হায়েস কিন্তু দেখা যাচ্ছে যে হায়েস কালকে আসবে, আজকে তার তালাক দিয়েছে। অনেক লোক পিরিয়ড আসবার আগে যে বুঝতে পারে না, জিজ্ঞাসা করেন বাচ্চা বাচ্চা পিঠ টিপ দেখা হচ্ছে, বুক টুক ভারী হয়ে গেছে, কাজে পিরিয়ড এসে যাবে, এরকম কথা বলে ফেলে না? কাজে এই পিরিয়ড কালকে আসবে এরকম বোঝা যাচ্ছে, আজকে সে তালাক প্রাপ্ত হয়েছে। এর জন্যই তাহলে ইদ্যত কতদিন হবে? যদি 3 মাস যদি হয় তাহলে অনেক বেশি হয়ে যাবে না? কারণ এক পিরিয়ড থেকে আর এক পিরিয়ড তার মাত্র 15 দিন পাক থাকে। এক পিরিয়ড থেকে আর এক পিরিয়ড তার 15 দিন পাক থাকে। তাহলে
কালকে হাইজ এসছে, আজকে সে তালাক প্রাপ্ত, এই হাইজ ধরা হলো, হলে 15 দিন গেল তোহর, তারপরে দিয়ে আবার তার কি হাইজ আসলো, 4 দিন থাকলো, পরে দিয়ে আবার 15 দিন পাক থাকলো, তারপরে দিয়ে আবার 15 দিন পরে দিয়ে তার হাইজ আসলো, তাই তো 3 মাস লাগছে না, 3 মাসে হয়ে যাচ্ছে, 3 মাস লাগছে না। খুব মুশকিল এগুলো এই মাসালা। এই জন্যই হাদিস প্রয়োজন, ফেকার প্রয়োজন। মৌলানা সাহেবরা আছেন, আপনারা হয়তো আজকে কথা বলতে হয়তো বলতে উনি এই কথা বলতে চাচ্ছেন না, মাসালা থেকে উঠে গেছে। এখন আরবি মাস 354 দিনে বছর, কাজে উটের 5-11-55 দিন যদি কম হয়, এই বাংলাদেশের মাসে ইংরেজি মাসের 5-11-55 দিন যদি কম হয়, তাহলে কি হবে? তাও দেয়া যাবে, 55 দিনই কয় মাস আছে? প্রায় 2 মাস, প্রায় 2 মাস না? তাহলে প্রায় 2 মাস যদি কম হয় 5 বছর পূর্তে, তবুও এই উটের কি হবে? কোরবানি হবে। কেন? এটাকে আরবি মাসে ধরতে হবে। কথা বুঝতে পেরেছেন? গরু মহিষ 2 বছর, এতে দাঁত উঠুক আর না উঠুক তাতে কিছু যায় আসে না। যাকে সিন্নুন বলা হয়, সিন্নুন মানে দাঁতও বলা যেতে, সিন্নুন মানে বছরও বলা যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? আর ছাগল, ভেড়া, দুম্বা কয় বছর? 1 বছর। কিন্তু একটা কথা বলেছেন, যদি এই হাদিসটা এসছে ওই জায়গাতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের বলছেন যে তুমি কোরবানি করবে না, বলছে না আমি সকালে উঠে কোরবানি করে গোশত বেটে দিয়েছি। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরবানি হয়নি, এটা গোশত হবে। তাছাড়া আমার তো আর কিছু নাই, একটা দুম্বা আছে, তাও 6 মাস বয়স। তাছাড়া যে দুম্বাটা কি 1 বছর দুম্বার ভিতরে ছেড়ে দিলে কিরকম বোঝা যায়? তাছাড়া বোঝা যায় না, না দুষ খুব ভালো স্বাস্থ্য, তাছাড়া ওটা কোরবানি হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে 6 মাসের হচ্ছে। তাই শরীয়ত প্রণেতা বলেছেন 6 মাসের দুম্বা যদি 1 বছরের দুম্বার ভিতরে পালের ভিতরে ছেড়ে দেওয়া হয়, যদি বোঝা যায় যে একই রকমের, তাহলে 6 মাসের দুম্বা দিয়েও কোরবানি বৈধ আছে। ওই হাদিসের প্রেক্ষাপটে, এটা হাদিসের প্রেক্ষাপট। কারণ প্রত্যেকটা মাসালার পেছনে হাদিস বা কোরআন থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? ইজমা থাকতে হবে, ইজমায়ে সাহাবা এগুলো থাকতে হবে, কিন্তু এমন ভাবে হতে হবে যে কোরআন এবং সুন্নাহর বিপক্ষে যাবে না সেটা। এই হচ্ছে মূল কথা। এবার দেখি তাহলে আজকে ছাগল এবং ভেড়া এটা কয় বছর হতে হবে? 1 বছর। কিন্তু দেখা যাচ্ছে যে শিং ওঠে নাই, গরুর শিং ওঠে নাই, অনেক গরু দেখা যাচ্ছে যে দাঁত ভুয়ে নাই, বা যে দাঁত পড়ে যায়, এই বোধহয় কোরবানি হবে না। কিন্তু না, দাঁত পড়া এবং শিং না ওটা এর জন্যই কোনো শর্ত না, বছর পড়া দরকার। কথা বুঝতে পেরেছেন? এবার এখন কথা হচ্ছে কি, দেখো অনেক পশু দাঁত পড়ে যায়, যায় না? বয়স হয়ে গেছে, অধিকাংশ দাঁত যদি পড়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে এর কোরবানি করা বৈধ হবে না, মোটর হবে, এর কোরবানি হবে না। আবার অনেক সময় দেখা যায় যে অনেক পশু খোড়া আছে, খোড়া পশু দিয়ে যদি চতুর্থ পা, 3 দাঁত পায়ে চলতে পারছে, চতুর্থ পা দিয়ে সে টেক লাগিয়ে যেতে পারছে না, এরকম পশু কোরবানি হবে না। কিন্তু টেক লাগিয়ে যদি যেতে পারে, যেখানে জমি করবে এখানে যেতে পারে, তাহলে কোরবানি হবে। কিন্তু তবুও কোরবানি দিতে লাগলে একটু ভালো পশু দিতে হবে। এখন তো আর জঙ্গল নাই, আগে তো ছাগল বেঁধে ফেলে সিঁড়িগলে দড়ি কেটে নিয়ে যেত, এমন একটা জমানা ছিল কি ছিল না? আমার এলাকাতেও এরকম ধরনের এমন কোনো ছাগল ছিল না যে তার শিয়ালে ধরে নাই। আর ছাগল শিয়ালে ধরলে এই জায়গায় ধরে, হলকমের এখানে ধরে না, হলকমের এখানে ধরে বাচ্চা ছাগল এরকম ধরে টানি টানি নিয়ে চলে যায়। কিন্তু শ্রীগলেরও কিন্তু কুকুরের মতো কর্দন, মানে সেদন দাঁত আছে, সেদন দাঁত বোঝেন তো? দাঁত তো কয়েকটা, কর্দন দাঁত, সেদন দাঁত, এরকম দাঁত আছে না? এই কর্দন দাঁত, যে সেদন দাঁত যে আছে ওর 4টে কিন্তু সেদন দাঁত আছে, দাঁত একেবারে এরকম ফুটে যায়। তখন কিন্তু তার এই ধরনের হাইফাই চিকিৎসা ছিল না, ঝাল, আদা এগুলো বেটে ওই গর্তের ভিতরে দিয়ে বেঁধে রাখতো, বিষ কমে গেলে আস্তে আস্তে বেঁচে যেত। কোন বিষয়ের কাছে জিজ্ঞাসা করলে বলতো যে না, ও শিয়েলে ধরলো, তাতে না শিয়েলে ধরলে এখন ভালো হয়ে গেছে, বয়সও হয়েছে, কোরবানি হবে না, তাতে না খুঁত হয়ে গেছে। আচ্ছা বলেন দিদি, শ্রীগলে যতটুকু ফুটে ছিদ্র করে, মুসি কি তার থেকে বেশি কাটে না? মুসিদি বেশি কেটে যায় না? শ্রীগলে যে দাঁত ছিদ্র, দাঁত দিয়ে যে ছিদ্র করে দিয়েছে, ও কিন্তু ছিদ্র বোঝা যায় না বেশি, চামড়ায় একটু ছিদ্র হয়ে চলে গেছে, কিন্তু ওর থেকে ঋষিটি বেশি কেটে দেয়। আচ্ছা বলেন, তাই তো খাসি ছাগল কি হবে না? যদি শ্রীগলে ধরবার পরে যদি সুস্থ হয়ে যায় ছাগল, তাদের যদি কুরবানি না হয়, বধূবৃত্তি যদি বলে, তাহলে খাসি ছাগল কি করবে না? কারণ ঋষিটি বেশি কেটে দিয়েছে, ঋষিটি বেশি কেটে দিয়েছে না, এই জন্যই কিন্তু এর কুরবানি হবে, কোনো আপত্তি নাই। খাসি ছাগল
খাসি ছাগলের গোশত বেশি পছন্দ করতেন, যে অত্যন্ত নরম হয়, এই কথাটা বলেছেন। আচ্ছা বলেন তিনি, এই যে গরু কুরবানি করবার জন্য বেশি মানুষের উদ্গ্রীব হয় না জামনাগর থেকে এই গরু, এই মহিষ? কিন্তু আমাদের দেশে এই নিয়ে ছাগল কুরবানি করতে চায় না, কারণটা কি? আজকে মাসালা একটু শুনে যায়, হাসতে হাসতে কিন্তু মাসালাগুলো মনে রাখবেন। কিন্তু এই ছাগল, তার মানে পাঠা বলি না আমরা, পাঠা বললে ভালো হয় না, কিন্তু আরেকটা শব্দ বললে কবে যে কি বলছেন, পাঠা কুরবানি হবে না? কারণ আরব দেশে যাবেন দেখবেন যে আমার ভাইরা হজ করতে গিয়েছেন, পাঠা কুরবানি করে এসেছেন। অধিকাংশই পাঠা না, অধিকাংশই পাঠা কুরবানি করেছেন। আমাদের দেশের পাঠা কিন্তু অত্যন্ত দুর্গন্ধ হয়, ওখানকার পাঠা এত দুর্গন্ধ না, কিন্তু পাঠা শুনবার পরে গোশতের কোনো অসুবিধা হয় না, দেখা গিয়েছে। অধিকাংশ পাঠাই কুরবানি হয়, কিন্তু সাদিও কুরবানি হয়। তারপরে যে মায়া ভেড়াও কুরবানি করা যাবে, মায়া দুম্বাও কুরবানি করা যাবে, যেরকম গাভী গরু কুরবানি হবে না? এখন গাভী গরু যদি বাচ্চা হয় পেটে, খুব মুশকিল আছে। আমাদের দেশে তো রুচি নেই সেরকম, ওদেশের তখনকার ব্যাপারটা ছিল তো ওই রকম। কেউ বলেছেন কিন্তু ওটাতে মারাও যায় পেটের ভিতরে। জাকাওয়াত উম্মিহি, জাকাওয়াতুহু বিজাকাওয়াতি উম্মিহি, মানে তার পবিত্রতা তার মায়ের পবিত্রতার সঙ্গে। কারণ যতক্ষণ পর্যন্ত তার মা বেঁচে ছিল ততক্ষণ পর্যন্ত বাচ্চা তার পেটে বেঁচে ছিল। মাকে জমি করে দেওয়ার পরে যে বাচ্চা মারা গেছে, তাই মার জমিতে ওর জমি, একে জানিন বলা হয়। জানিন মানে গোপন জিনিস, গোপন জিনিস। ওর পেটে যে বাচ্চা রয়েছে, কিন্তু এই কথা বলতে চাচ্ছি না, বললে কবেন কি এমন একটা সাজারি মানুষ আজকে কথা বলছে, উনি মনে হয় এগুলো খুব পছন্দ করেন, কিন্তু বিষয়টা তা নয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চা পেটে জন্মিয়ে গেছে, 5-6 মাস হয়ে গেছে, তবু বোঝা যাচ্ছে না, জমি করে দিয়েছে, বেশ ধরপড় ধরপড় করছে, লড়ছে। তা যদি আপনারা যদি ওটাকে যদি পবিত্রতা করতে চান, তাই জমি করে দেন, ওর গোড় যদি খেতে চান অসুবিধা নাই। আর যদি ফেলে দেন দিতে পারেন, কোনো আমি সে কথা বলছি না যে আপনারা খাবেন, কেউ কথা বলছি না, এটা রুচির ব্যাপার। আপনারা কেউ কেউ মনে করছে যে এটা কেমন ব্যাপার, এরকম ঘটে যায়, ঘটে কি ঘটে না? এরকম অনেক সময় অনেক ব্যাপার বহুত সময় ঘটে যায় এরকম। তাহলে একে ঘৃণা করার কোনো কারণ নেই। এখন কোরবানির ব্যাপার হচ্ছে কি, কোরবানি তো ওয়াজিব, ওয়াজিব না, কিন্তু গোশত বিলাদের ব্যাপারে ওয়াজিব না। আজকে বলবো কোরবানি কিন্তু ওয়াজিব, গোশত বিলানোর ব্যাপারে হচ্ছে মুস্তাহাব। এটা গরিব ধনী, তারপর হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে দেওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? কোরবানি হচ্ছে অবলিগেটরি চ্যারিটি, কিন্তু গোশত কিন্তু শুধু চ্যারিটি, মানে শুধু দাম। কিন্তু কোরবানির ব্যাপারে আর দুটো কোরবানি আছে, যে কোরবানিটা গত মসজিদেও আমি বলেছি, যে কথা কি এখানে বলেছি কিনা জানি না, কি খোলেই মাসালা জিজ্ঞাসা করেছে কিনা। একজন ব্যক্তি কোরবানির পশু খরিদ করেছেন, কোরবানি আসবার আগে দিয়েই মারা গেছেন, হয় না এরকম? মৃত্যু বক্তা কি বলা যাবে? এখন এই পশু কার তরফ থেকে কোরবানি হবে? আমার কাছে জিজ্ঞাসা করলো মাদশার সুপার, মাদশার অন্যান্য মৌলবীরা সবাই সেখানে বসে রয়েছে। এই আজমতের রোকন ভাই আমার কাছে জিজ্ঞাসা করছে যে ভাই আমার কাছে এই মশলা জিজ্ঞাসা করছে ওরা, যে আপনি ওনার নম্বর আছে, ওনার কাছে জিজ্ঞাসা করেন। তারপরে আমি পুরী বসে আছি, ফোন আসলো, তখন বলছে যে ব্যাপার। আমি বলছি যে উনি কি বলে গেছেন যে আমার পকেট থেকে করে দেবে? তা সেটা তা বলেন। তো উনি মারা যাওয়ার সময় কিছু বলেন না, তাছাড়া কিছুই বলেন না। তাহলে উনার আর এই কোরবানি উনার জন্য করা লাগবে না। কেন লাগবে না? উনি আর এই মালের উত্তরাধিকারী নাই। কেন নাই? মানুষ মরে যাওয়ার পর গিয়ে 3 প্রকারের মালের উত্তরাধিকারী থাকে। একটা হচ্ছে দিনা, আর একটা হচ্ছে ওসিয়ত, আর একটা হচ্ছে ওসিয়ত। কথা বুঝতে পেরেছেন? আর হচ্ছে দাফন। কেউ কেউ 4 প্রকার বলেছেন, দাফন তখন কি 1 প্রকার বলেছেন। দাফন এবং কাফন, কাফন মানে জড়ানো, আর দাফন মানে পুঁতা। যদি এটাকে ডিভাইডেড ধরেন তাহলে 4 প্রকার। একটা হচ্ছে যে ওসিয়ত, যে ব্যক্তি মারা যাচ্ছে সে যদি কিছু ওসিয়ত করে যায়, এই ওসিয়ত পূরণ করা দরকার। কিন্তু মালের কত অংশ? 3-এর 1 অংশ, তার বেশি নয়। কিন্তু যদি বলে গেল যে একেবারে সম্পূর্ণ মাল ওসিয়ত করে একেবারে হেবা করে দিয়ে গেল, করে পরে মারা গেল, মালের 3 অংশ ছাড়া তার বেশি দেবে না সে। কথা বুঝতে পেরেছেন? উত্তরাধিকারীরা 3-এর 1 অংশ পরিমাণ দেবে, কিন্তু দিনার ব্যাপারে যদি সম্পূর্ণ মাল চলে যায় তবু দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? মশলা আর একটা বলি, আপনার একটা কথা শোনেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা করবার জন্য উদ্গ্রীব হয়ে পড়তেন, এটা জানেন?
আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা উনি করতে গিয়েছিলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামার আস্তিক টেনে ধরল না? আল্লাহ তাআলা বললেন ইস্তাগফির আও লা তাস্তাগফির, এরকম কথা বলেছিলেন না? জি হ্যাঁ। আয়াত তো হাফেজ সাহেবরা নাই, তারা কি বলবো, কথা করে দিতে পারত যে তুমি তার জন্য মাপ চাও আর না চাও, কিন্তু আমি কি করবো না, ক্ষমা করবো না, কারণ তার কর্ম ছিল গায়ে সালে, যা হোক না কেন, এই সমস্ত কথা বলতে চাচ্ছি না। তবু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা করতে যেতেন এই কারণে অনেক লোক দিনা ঘাড়ে করে ইন্তেকাল করেছেন, অনেক লোক দিনা ঘাড়ে করে ইন্তেকাল করেছেন, কিন্তু মদুইনের জানাজা নাই। আপনারা জানেন মদুইন মানে দিনাগ্রস্ত ব্যক্তি। আজকে মাসালাটা শুনে নিন। কাতিলাল্লাহ নাফসের জানাজা আছে, মানে আত্মহত্যা যে ব্যক্তি করেছে তার জানাজা আছে, কিন্তু মদুইনের জানাজা নাই। মদুইন যে ব্যক্তি দিনাগ্রস্ত, এই জন্যই ইন্তেকালের আগে দিয়ে বা যথাসম্ভব বিনা পরিশোধের জন্য চেষ্টা করবে, না উসিয়াত করে যাবে। মাসালা একটু শোনেন, কোরবানির ব্যাপারে অনেক মাসালা এসে যাচ্ছে। তাই মদিনের ব্যাপারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা করতে চাচ্ছেন এই কারণে জিজ্ঞাসা করতেন যে এই লোকটার কোনো দিনা আছে কিনা। এখন যে ব্যক্তি জানাজা করবে ওই ব্যক্তির নৈতিক দায়িত্ব। আমরা তো একা জানাজা করবার যদি ফেটে বলি, এরকম একেবারে অমুক মারা গেছেন, আজকে আমি ওখানে থাকতে আমি জানাজা করলে মানুষই আমার জানতে পারতো 5,000 লোকের মধ্যে আমি দায়ী করে জানাজা করছি অমুকের। কিন্তু মাথায় রাখতে হবে যে ওর দিনা প্রশ্ন আছে কিনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জানাজা করতে চাতেন, যাওয়ার পরে দিয়ে জিজ্ঞাসা করতেন এই ব্যক্তি দিনা আছে কিনা। দিনা থাকলে যে ওয়ারিসদের কাছে জিজ্ঞাসা করেছে যে তোমরা এর দিনা পরিশোধ করবার মধ্যে অ্যাবিলিটি আছে কিনা। যদি বলতো যে না, উনি যখন তখন বলতেন এটা আমার জিম্ম, বাইতুল মালের থেকে দিনা পরিশোধ করে দিতেন। ইসলামী সরকার যে জনগণের যে ফাদার, এর দ্বারা এই বোঝা যায় না ফাদার মানে বুঝতে পেরেছেন তো, অভিভাবক। এখানে ফাদার মানে জন্মদাতা পিতা নয়, অভিভাবক বলেছি ফাদার। যে ইসলামী সরকার যে জনগণের ফাদার, এটা একেবারে সত্য কথা, কিন্তু আমরা ইসলামী সরকারই বানাতে চাই না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ওর দিনা রাজকোষ থেকে মানে বাইতুল মাল থেকে পরিশোধ করে দেওয়া হবে, আমার জিম্মায়। তারপরে যে জানাজা, কিন্তু আমাদের এখানে ব্যাপার হচ্ছে যে জানাজা করবার জন্য যে পরে জানাজা করে দিয়ে হেঁটে নেয়, কোনো কিছু জিজ্ঞাসা করে না। আর জিজ্ঞাসা করলেও যদি তার আধিকারিকরা স্বীকার করে নেয় বটে, পরে দিয়ে হয়তো দিতে চায় না, খুব মুশকিল আছে। মৃত্যু ব্যক্তির দিনা পরিশোধের জন্য উত্তরাধিকার সূত্রে যে অর্থ পেয়েছে এটা যদি সম্পূর্ণ লেগে যায়, তবুও কিন্তু সম্পূর্ণ মাল দিয়ে কি করবে, তার দিনা পরিশোধ করবার চেষ্টা করবে। আর ওসিয়াত যদি করে 3/1 অংশের উপরে আর দেওয়া লাগবে না। যে টাকা আছে 12 আনা পয়সা আছে, দিনা উনি 12 আনাই আছেন, সে ধরেন 12 আনাই আছেন, তাকে সিটি পরিমাণ কি করবে, 3/1 অংশ পরিমাণ অর্থ দিয়ে তারা ওসিয়াতের টাকা কিছু পরিশোধ করবে, বাকিটা দেওয়া লাগবে না। উত্তরাধিকারী কাছে দায়ী হবে না, দায়ী ওই ব্যক্তি হয়, ওকে টাকা দিয়ে যায়। এখন কাফন আর দাফন, কাফনের কাপড়ের টাকা কে দেবে, তার টাকা থেকে আসবে বলুন? মৃত্যু ব্যক্তি রেখে যাওয়া অর্থের থেকে আসবে। আর দাফনে এটা বলেন কান্দের বাস নামান না আপনারা। ওই মসজিদে যখন বললাম বলবার পরে দিয়ে সবাই কাছে যে এটা হতেই পারে না, তারপরে দিয়ে আমি বললাম যে এই যশোর কোন জায়গায় মাটি হয়, কারবালাতে যে মাটি যায় টাকা দিয়ে মাটি দিতে হয় না, সেখানে কবর কাটা এটা 7-5 টাকা দিয়ে মাটি যায়। আরে আমাদের এখানে কাটা বেড়ে বুঝেই তো দেখা যাচ্ছে না, আমার অমুকের বাপ বলে গেছে আমি দিয়ে দাম, আর আমি অমুকের বাপ আমি বলে গেছি, তারা এসে মানে সোধপাত করে, এটা কাটা সোধপাত। তাই বলে না কান্দের মাটি বাপের হাতে, ওই হিন্দুরা বলে যে হাতের মাটি নামাবো, কান্দের বাস নামাবো, আর মুসলমানরা বলে যে হাতের মাটি নামাবো, এরকম কথা বলে না। মানে খাদ্যের বিনিময়ে শ্রম নেওয়া, বুঝতে পারছেন কথাটা? খাদ্যের বিনিময়ে শ্রম নেওয়া। এখন হয়তো অনেক লোকেই বলবেন যে এইবার তো উনি তো কলমা বৈধ করে দিচ্ছেন, এই জায়গায় কলমা পড়ার কথা বলে নাই। আমি কলেমা পড়বার কথা বলি নাই। আমি মারা গেছি, মারা যাওয়ার পর দিয়ে কয়েকজন লোক আমার কবর কেটেছে, আমাকে মাটি দাফন করেছে, করবার পরে দিয়ে আমার ছেলেরা তাদের টাকা দিতে গেছে, কিন্তু টাকা সে গ্রহণ করছে না, একটু ভাগ দিয়েছে খেতে, বাস তারা মাফ করে দিয়েছে। আর তাই এমনি যদি মাফ করে দেয় তাদের কোনো আপত্তি নাই। কথা বুঝতে পেরেছেন? তাদেরকে বলা হয় নাই যে তোমরা কিছু কলেমা পড়ো, কিছু খেতে দেবে, এই কথা বলা হচ্ছে না। এর জন্য কলেমা খতম বৈধ হয়নি। কথা বলছেন? আচ্ছা যা, তাহলে কুরবানির ব্যাপারটা যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যে কুরবানির গোশত, এই যে কুরবানি ওয়াজিব কুরবানি, এর গোশত সবাইকে দেওয়া যাবে, যাবে কি যাবে না?
এখন চামড়াও কিন্তু এটা হুকুম, এটা ধনী গরিব সবাইকে দেওয়া যাবে, কিন্তু বিক্রি করবার পরে আর কি গরিব ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। যদি চামড়া বিক্রি করে দেন তাতে 10 টাকা আসুক আর 5 টাকা আসুক আর 200 টাকা আসুক 10,000 টাকা আসুক, এই টাকাটা কোনো ধনী ব্যক্তি নিতে পারবে না। এই টাকাটা কি করবে? গরিব মানুষ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই টাকা কাকে দিতে হবে? গরিব মানুষ। কুরবানির গোশত কিন্তু কোনো বিনিময়ে দেওয়া যাবে না, কোনো বিনিময়ে দেওয়া যাবে না। আমার প্রতিবেশী ছাগল কুরবানি করেছে, আমি গরু কুরবানি করেছি, আমার প্রতিবেশী 1 কেজি ছাগলের গোশ দিয়েছে, আমি 2 কেজি গরুর গোশ দিয়েছি, এটা আলাদা কথা, এটা আলাদা কথা। কেমন আমার চলে না? আমি 1 কেজি একজনের গোশ দিয়েছি, সে 2 কেজি দিয়ে দিয়েছে, বা মোটে দেয়নি, তাতে কোনো আমার আপত্তি নাই। এরকম আছে কি নেই? আছে না? প্রতিবেশী বসবাসের জন্য এরকম হয় কি হয় না? এটা কোনো ব্যাপার না, কিন্তু কন্ট্যাক্ট করে নিয়েছে যে আমার স্ত্রী তো গরু গোশ খায় না, তা তুমি তো ছাগল জমি করেছ, তা আমার ওখান থেকে 1/2 কেজি গোশ দাও, আমি তোমাকে 1 কেজি গোশ দিচ্ছি। এটা বিনিময় হয়ে গেছে। বহুত মৌলবীদের ভিতরে একবার কুরবানি করতে যে এরকম একটা বিষয়, আমি বলছি যে এটা বিনিময় হয়ে গেছে, এটা মোটেই বিক্রি করা, এটা চাই হবে, এটা বিক্রি হয়ে গেছে। এই যে আমি আমার বাড়িতে 1 কেজি দিয়েছে, আমি তার বাড়িতে 2 কেজি দিয়েছি, তাহলে আপনার বাড়িতে 1 কেজি দিয়েছে দিয়ে গেছে, আপনি যদি তার কাছে না দেন সে কি আপনার কাছে যোগ্য দখল করবে? তাহলে না, তা করবে না। সেটা হচ্ছে ভিন্ন, আর এটা হচ্ছে ভিন্ন। ঠিক মশালাটা বুঝতে পেরেছেন কি বলেছি? যে ঠিক আছে, আমার তোমার দাদি তো গরু গোশ খায় না, অসুখ হয়েছে, তা তুমি ছাগল জমি করেছো, তা আমি 1 কেজি গোশ দিচ্ছি, তুমি 1/2 কেজি গোশ দেবো। এটা বিনিময় হয়ে গেছে, এটা বৈধ হবে না, কোরবানি হবে না। এখন আপনার খেতে কাজ করছে, ডিমান্ড আছে যে 1 বেলা তাকে খেতে দিতে হবে, দূরের মানুষের কাজ করছে, শর্ত আছে যে সারাদিন কাজ করবো, বাড়ি এসে তো খাওয়ার মতো নাই, আপনার ওখানে 1 বেলা আমাদেরকে খেতে দিতে হবে। এখন কোরবানির দিন কাজ করছে, আপনি কোরবানির গোশত দিয়ে তাদের খেতে দিয়েছেন, এবার কি হবে? বিক্রি হয়ে গেছে না? মশলা বোঝেন না, আপনার কথা বলছেন না কেন? এই মশলাটা আজকে প্রায় 50-এর উপরে বছর পার হয়ে গেছে বলি, কিন্তু কোনো লোকেই এটা বুঝতেই চায় না এবং মানতেই চায় না। কারণ উনি গরিব মানুষের খাই দেবেন না। আমার গ্রামে একসময় বন্ধ করে দিয়ে একেবারে ভীষণ গন্ডগোল, আর মৌলবীরা কয় যে ও বুঝলে আমাদের বুঝেই আসে না কথা, ও যে কথা বলে তো বুঝেই আসে না। কোরবানির পর সাহেবে কোরবান বেচতে পারবে না, যে ব্যক্তি কোরবানি করবে ওই ব্যক্তি বেচতে পারবে না, কিন্তু কোরবানির পর বিক্রি করা যায়। কারণ আমি গরিব মানুষ, 40 ঘরের ভিতরে আমি একজন গরিব আর 39 ঘর ধনী, সবাই কোরবানি করেছে, আমার দিয়ে 39 কেজি। আচ্ছা, গোশত কার বেশি হয়েছে? আমার বেশি হয়েছে না? এখন মোটে কোরবানি করবার মতো আমার অ্যাবিলিটি নেই, আর 39 কেজি গোশত তো সিজবার মতো আমার তো ফ্রিজও নেই, আমার রান্না করবারও আমার সেরকম তেল মশলাও নেই। হয়তো সরষে বাটা দিয়ে পট্টুকি বা খাওয়া দিতে পারে, তাহলে আমি কি করতে পারি? এটা বিক্রি করতে হবে না আমার? তাহলে কুরবানির গোশত বিক্রি করতে পারবে, কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যাচ্ছেন, মুগিরা ঘরে গেলে কাছে যে এক কিছু আছে, দেখো তোমার হাড়িতে কি চলছে, তা কাছে যে গোশত আনতে তুমি দাও, মিনা তোমার পেট্রোল মানে হাড়ির থেকে তুমি কিছু দাও, তাছে যে সৎকার মাল, তা কাছে লাগে সদাকা তো লি হাদিয়া, হাদিস লাগে সদাকা তো নেই। মুগিরা এই এই দেখো, নামটা ভুলে গেলাম, মহিলা তুমি এক কাজ করো, ওনার কাশি ছিলেন, তাই তো তোমার জন্য সৎকা, কিন্তু হুজুর সাল্লাল্লাহু কি সৎকার মাল খেতে পারতেন? উনি তো সৎকার মাল খেতে পারতেন না, কিন্তু ওকে তো সৎকার করেছে, আর ও হুজুরকে কি দিচ্ছে? হাদিয়া দিচ্ছে। এই জন্যই হুজুরের খাওয়া বৈধ হয়েছে। কথা বুঝলে? এই জন্য এখানে দেখা যাচ্ছে যে একজনকে সৎকার করে দেওয়া হয়েছে গোশত, সে ব্যক্তি বিক্রি করবে, তাতে করে সাহেবে কোরবানের কোনো অসুবিধা হবে না। কথাটা বুঝতে পেরেছি? মশলাটা এবার বোঝেন। তাহলে আপনারা কোরবানির গোশত দিয়ে কোনো বেকার টেকার নেবেন না। জন্য পাট পুরোনোর বেকার 5 বিঘা জমির পাট করতে হবে, গরু ছাগল জমিগুলো 30 কেজি হয়ে গেছে, যে যা পারিস দেবো, অসুবিধা কি? 10টা গাড়ি নিয়ে আয়, পাট বয়ে দিয়ে এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কোরবানির গোশত দিয়ে। আচ্ছা বলেন, কোরবানি কি হবে না? কারণ কেন? ওই যে খাদ্যের বিনিময় কি নেওয়া হয়েছে? শ্রম নেওয়া হয়েছে না? ওর বিনিময় দেওয়ার পরে খেতে দেবেন, কোনো আপত্তি নাই। আচ্ছা, জবেকারী যে ব্যক্তি জবে করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করে কি করে না? কিন্তু তার যদি আপনি পারিশ্রমিক না দেন, তাহলে তার কাছে মাপ চেয়ে নেবেন যে ভাই আপনার জবে করার দরকার ছিল তো আমার। সাহেবে কোরবানি জবে করবে, বুঝছেন? কে জবে করবে? যে ব্যক্তি কোরবানি করবে ওই ব্যক্তি জবে করবে,
ঠিক কি ঠিক না? যার পশু সেই জমি করবে না, বললেন করে দিয়ে আলী কালামাল বাজু ওনার পক্ষে থেকে কিছু উট কুরবানি করে দিলেন, জমি করে দিলেন। এটা কিন্তু মেনাতে এরকম একটা ঘটনা ঘটেছিল, যার হাদিস আমি বলতে চাচ্ছি না। তাই আপনার কোরবানি আপনি করবেন, আপনার কোরবানি যদি আরেকজনের দিয়ে করে নেন তাহলে শ্রম দিচ্ছেন না আপনি। তাই ঠিক আছে, হুজুর তো কোরবানি করে দিলে যেতে দেওয়ার 1 কেজি গোশত দিয়ে দেওয়া হয়ে গেছে না। এমনি হুজুরে দিতে পারেন, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যে হুজুর কোরবানিকে জমি করে দিয়েছেন, হুজুরি কিছু গোশত দিয়ে দাও, খবরদার মুশকিল আছে কিন্তু। কাল্লা কার? কাল্লা মোল্লার না? একার লয় দেয় একার কাল্লা, মরসু লয় দেয় একার মোল্লা। তাহলে কাল্লা কার হবে? মোল্লা হবে না কাল্লা? কিন্তু কথা তো তা নয়। দেখা যাচ্ছে যে হুজুর এই কাল্লার কোনো বিনিময় আছে, আছে কাল্লা 6 আনা দিদি পাওয়া যাবে, কাল্লা বিক্রি হবে 8 আনা, তাই 2 আনা লাভ হবে। তাছাড়া একটা কোরআন এবং হাদিসের দলিল যেটা বলছে কাল্লা সাউফা তাআলামুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, কিন্তু বিষয়টা তা নয়। এরকম খুব বুদ্ধিমান ছিল হুজুর। এরপরে যদি আরো কিছু থাকে তো বলো, তা কাল্লার দাম তো 8 আনা, 6 আনা দিয়ে কিনলে কত বিক্রি হবে? 8 আনা বিক্রি হলে 2 আনা লাভ হবে। পাচ্ছে কাল্লা বাদরানা, কাল্লার দাম কত? 12 আনা। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কিন্তু কোরআনের অর্থটি এরকম করা যাবে না। একটা দৃষ্টান্ত দিতে যে আমি কথাটা বলছি, তাহলে এখন তো কত লস হবে, অনেক লস হয়ে যাবে না? তখন মোল্লা ছেড়ে দিয়েছে। আগে কিন্তু যে মোল্লায় জমি করতো ওই মোল্লায় কি নিত? কাল্লা নিত। আর সাহেবে কুরবান ওই কাল্লা ওকে দিয়ে নিজেকে আত্মতৃপ্তি মনে করতো যে দেখো আর কাল্লাটা দিয়ে দাও মোল্লা। কিন্তু না, ইল্লা মা কাদ সালাম, যেটা আগে চলে গেছে কোনো আপত্তি নাই। এগুলো কিন্তু একটু ভাববেন, কুরবানির ব্যাপারটা খুব বেশি রকম একটু ভাববেন। আর কুরবানির গোশত কিন্তু অন্ততপক্ষে মানুষের দিয়ে খাবেন, কারণ কুরবানি হচ্ছে উৎসর্গ, ঠিক কি ঠিক না? এখন কুরবানি পশু জমি করবার পরে দিয়ে যদি আপনি যদি কিছু যদি দানই না করেন, আপনি যদি বখিল বা মাইজার হন, কৃপণতা যদি করেন, তাহলে এই উৎসর্গের তো কোনো বালাই নেই। কথা বুঝতে পেরেছেন? তাই উদ্দেশ্য সফলের জন্য আপনি কি করবেন, এটা কিছু দেবেন। কিছু দেওয়ার ভিতরে বলা হয়েছে যে আপনি 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ এবং গরিবের জন্য 1 ভাগ। এটা মুস্তাহাব কেউ কেউ বলেছেন, কিন্তু বিষয়টা তা নয়। দিতে দিতে যদি দেখা যাচ্ছে যে ফকিরের সংখ্যা অনেক বেশি, তাহলে আপনার ভাগেরটাও চলে যাচ্ছে, আপত্তি নাই, আপনি সব পাবেন। কথা হচ্ছে কোরবানি তো করেছেন, আপনার ওয়াজিব, আপনি কোরবানি করেছেন, কিন্তু সব পাবেন আপনি যদি এই কোরবানির গোশত যদি দিলাম, তাহলে আপনি কি পাবেন? সব পাবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে কোরবানি আপনারা কবে করবেন? ঈদের নামাজের পরে না আগে? ঈদের নামাজের পরে করবেন, আর ঈদের নামাজের আগে করবেন না। কিন্তু দেহাতি অঞ্চলে হলে আলাদা কথা ছিল, কিন্তু আমাদের এখন শহরি অঞ্চল, আমরা ঈদের নামাজের পরে কোরবানি করব। এখন চামড়ার কথা তো বলি নাই। এখন কথা হচ্ছে যে চামড়া বিক্রি করে আপনারা অর্থ কিন্তু মসজিদ মাদ্রাসায় দিতে পারবেন না, কারণ এটা হচ্ছে গরিবের হক। চামড়া থেকে বিক্রি হবে না হয়তো, তা যাই হোক আর কি 2 পয়সা যা হয় এটা কাকে দেবেন? আপনারা গরিব মানুষ দেবেন। কথাটা বুঝতে পেরেছেন? এবার এই গত মসজিদে ব্যাপক সময় নেওয়া হয়েছে, এবারও 5 মিনিট বেশি হয়ে গেছে, আর বেশি সময় নিতে চাচ্ছিলাম। যদি কারোর যদি এর ভিতরে সন্দেহ থাকে বা জানার প্রয়োজন থাকে, আপনারা জিজ্ঞাসা করবেন। আপনি